সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি হিন্দু সমাজের উপর। সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। হিন্দু সমাজ তথা বাঙালি হিন্দু সমাজ সর্বদাই পেছনের দিকে যাচ্ছে, যখন সেই হিন্দুত্বকে ছেড়ে বামপন্থী ও ধর্মনিরপেক্ষ হয়েছে। ধর্মনিরপেক্ষ বামপন্থা বাঙালি হিন্দুর কোনো বিষয় ছিল না। ইউরোপ থেকে এনে বাঙালির মনে বসিয়ে দেওয়া হয়েছে। তাই বাঙালি আজ শাহজাহানের মতো লোকেরা, ঈশার আনোয়ার শাহজাহানের মতো লোকেরা বাংলার নারী সমাজের তথা হিন্দু সমাজের উপর আক্রমণ চালাচ্ছে। আমরাই তা উপস্থিত করে দিয়েছি। বাংলায় অনুপ্রবেশকারীদের সংখ্যা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, অর্থাৎ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী PM শহীদের কথায় 1,70,00,000। সারা ভারতবর্ষে অনুপ্রবেশকারীর সংখ্যা 3 কোটি। আর এই 3 কোটি হওয়ার পথে বাংলার ভূমিকা রয়েছে। বাংলা দিয়েই তারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, রোহিঙ্গারাও ছড়িয়ে পড়েছে। একদল ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, কংগ্রেস এই অনুপ্রবেশকারীদের বসিয়ে দিচ্ছে। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম হরিয়ানাতে দাঙ্গা, উত্তরাখণ্ডে দাঙ্গা, আবার রামনবমী আসছে, হয়তোবা বর্ষণ হবে পাথর। আমরা দেখব হিন্দু সমাজের উপর আক্রমণ হচ্ছে। বাঙালি হিন্দু সমাজে প্রতিক্রিয়া নেই, লক্ষ্মীর ভাণ্ডারে মুখ ঢুকিয়ে বসে আছে। তবু শাহজাহানেরা অত্যাচার করে যাক, তাতে কোনো পরোয়া নেই। দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতাই যেন আমাদের সম্পদ। এই যে মহাপাপ, আমরা তা কবে বুঝব? শোক মোহ অবসাদী পাপ। সুতরাং ক্লব্যং মম্মগম, ক্লীবতা পরিত্যাগ করো। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বতিষ্ঠ পরমং তপ। এইসব ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য পরিত্যাগ করে কর্তব্য দায়িত্ব সম্পাদনে উদ্যম অবলম্বন করো। শোক, মোহ, ভয়, অবসাদ, হতাশা, নৈরাশ্য এইসব অতি তুচ্ছ বিষয়, মানসিক, কাল্পনিক, অলীক। কারণ তুমি তো দেহ নও, তুমি যে আত্মা। তোমার জন্ম নয়, মৃত্যু কোথায়? তোমার সুখ দুঃখ কিসের? তোমার জয় পরাজয় কিসের? বহু দেহ তুমি বহু জন্মে গ্রহণ করেছ, বহু দেহ পরিত্যাগ করে এসেছ জীর্ণ বস্ত্রের ন্যায়। অনন্ত শক্তি তোমার অন্তরে প্রসুপ্ত সিংহরূপকে জাগিয়ে তোলো। তোমরা রাজবলি বোসকে দেখনি, তোমরা ক্ষুদিরামকে দেখনি, প্রফুল্ল চাকিকে দেখনি, তোমরা নেতাজিকে দেখনি। দেখে কি শিখলে? আলস্য জড়তাই মহাশত্রু, নিষ্ক্রিয়তেই মহা অপরাধ। কর্ম করো, অবিরত কর্ম। তোমার কর্তব্য দায়িত্ব সম্পাদনে জীবন মরণকে উপেক্ষা করে অবিশ্রাম কর্মতরঙ্গে ঝাঁপ দাও। সংকল্প সাধন কিংবা শরীর পতন মূল মন্ত্র গ্রহণ করে জীবন সংগ্রামে আত্মশক্তির অনুশীলন ও বিকাশ ঘটাও। আত্মশক্তির বিকাশের সঙ্গে সঙ্গে তোমার আত্মজ্ঞান ফুটবে। তখন ক্রমে উপলব্ধি হবে, আমি দেহ নই, মন নই, আমি অনন্ত শক্তি, আত্মা অমৃত। শোক, মোহ, ভয়, দুর্বলতা সবই কাল্পনিক। সুতরাং উত্তিষ্ঠৎ জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। সুতরাং বীর বিক্রম উৎকলিত হও। অবিষ্ট লাভ না হওয়া পর্যন্ত নিবৃত্ত হইও না। নায়মাত্মা বলহীন লভ্য, বলহীন, নির্জীব, নিষ্ক্রিয় যে সে কদাচই অনন্ত অমৃতরূপ আত্মাকে জানতে পারবে না। কর্ম করো, কর্ম করো, অবিরাম অবিশ্রান্ত কর্ম করো। এই কর্ম যেন সকর্ম হয়, অসৎ কাজ না হয়। অসৎ লোককে সাহায্যও করবে না, অসৎ
মিথ্যেবাদী, মিথ্যাচারী, অত্যাচারীকে কোনোরূপ সাহায্য নয়। মনে রেখো, মানসিকভাবে সাহায্য করলেও পাপ হয়। সেই পাপ তোমার ছেলে মেয়ে বংশের উপর প্রভাব ফেলবে। তাই জ্ঞানের বিকাশ করো, কর্মেই মুক্তি, কর্মেই ঐক অভ্যুদয়, কর্তব্যে অটুট হও, দায়িত্ব সম্পাদনে জীবন পণ করো। ফলাফলে চিন্তা করে উল্লসিত বা অবসন্ন হইও না। সমগ্র বিঘ্ন, বিপদ, দুঃখ, ক্লেশ, এমনকি মৃত্যুকে সানন্দ বরণ করতে প্রস্তুত হয়ে অবিরাম অবিশ্রাম তোমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কর্তব্য দায়িত্ব পালনে প্রযত্ন। তোমার পাশের বাড়ির হিন্দুর খবর নাও। তোমার পাশের বাড়ির হিন্দু যদি না খেয়ে থাকে, তাকে অন্তত সামান্য খাবার সান্ত্বনা দাও। তোমার নেই, তুমি মনে করো তোমার আসবে, ভগবানই তোমাকে দেবে। পরিশ্রম করো। এই সাধনার বীর্যই তোমাকে একাধিক আত্মানুভূতি, অপরদিকে ঐহিক ঋদ্ধি, সিদ্ধি, যশ দান করবে। অভি হও, অন্যায়, অবিচারের, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও। সংগ্রাম করো, ভয় পেও না, পলায়ন করো না। হতৌ বা প্রাপ্স্যাসি স্বর্গং জিত্তা বা বুক্ষাসে মহিম। এই স্বধর্ম পালনে, কর্তব্য দায়িত্ব সাধনে মৃত্যু হলে অনন্ত স্বর্গ, আর জয় লাভ করলে সুখ, সম্পদ, ঐশ্বর্য ভোগ করবে। সুতরাং বীর বিক্রমে, মহোদ্যমে কর্তব্য কার্য করো। অন্তরের বাহিরের শত্রুকে সংগ্রামে পরাস্ত করো, লাভ করো, ঋদ্ধি শুদ্ধি ভোগ করো। দেখো, আজকে যারা অনুপ্রবেশকারী হয়ে আসছে, একদিন তারা তোমারই বাড়িঘর দখল করে নেবে। তোমার ঘর বাড়ি বাংলাদেশে যেমন হয়েছে তেমনি হবে। ইসলামের একটা বড় বিষয় হচ্ছে অনুপ্রবেশ। এই বিখ্যাত কমিউনিস্ট রাহুল সাংকৃত্যায়ন তার বই গঙ্গা থেকে ভোলগাতে বলেছে। এই বইটা তো বাঙালির বাড়িতে বাড়িতে আছে। মুসলিম বিজয় বার্তা পড়ে নেবে, এর থেকে দেখতে পাবে অনুপ্রবেশ কিভাবে ইসলামের সহায় হয়ে ভারতবর্ষ দখল করেছে। হিন্দু জাতি মহাশক্তির পূজারী, মহাবীর্যের সাধক। হিন্দুর ধর্ম সাধনা মহাবীর্যের সাধনা। যেই ধর্ম অন্তরে বাইরে মানুষকে নির্ভীক, শক্তিমান করে তোলে না, যেই ধর্ম কর্তব্য দায়িত্ব পালনে সিংহ বিক্রম দান করে না, পরন্তু যে ধর্ম মানুষকে ভীরু, ক্লীব, নির্বীর্য, পলায়নপর করে, সেই ধর্ম অধর্ম, মহাপাপ, তা হিন্দু ধর্ম নয়। যে ধর্ম মানুষকে পদে পদে বীর্যবান, অভি করে তোলে না, তা হিন্দু ধর্মের সাধনা নয়, তা কপটতা, ভণ্ডামি, আত্মপ্রতারণা। হিন্দু চায় শক্তি, মুক্তি, ঋদ্ধি ও সিদ্ধি। জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সমগ্র জাতীয় জীবনে হিন্দু চায় ধর্ম সাম্রাজ্য গঠন। তোর জন্য সংকল্প, অন্যায়, অধর্ম, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রামে জয়লাভের জন্য হিন্দুর কাম্য বীর্যের সাধনা, শক্তির অনুশীলন। যেখানে মহাশক্তির বিকাশ, প্রকাশ ও প্রয়োগ, জ্ঞান, বিদ্যা, যশ, বিজয়, সেখানে বীর্যের সাধনা। সেখানে ঐশ্বর্য, সৌন্দর্য, ঋদ্ধি, সিদ্ধি, শান্তি, মুক্তি সেখানেই। নীতি, ধর্ম, শান্তি সেখানেই। শ্রীকৃষ্ণ অর্জুনের মহাবিক্রম, মহাপরাক্রমশালী জীবনের এই রহস্য গীতায় প্রকাশিত। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বীর্যভূতি ধ্রুবা নীতির মতি মর্ম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছেন, অর্থাৎ জ্ঞান আছেন, সেখানেই পার্থ ধনুর্ধর, এবং সেখানে বিজয় নীতির প্রতিষ্ঠা হবে। শ্রীকৃষ্ণ কিন্তু বলেননি যে বিজয় বসে বসে তপস্যার দ্বারাই হবে। যেখানে যোগেশ্বর অর্থাৎ জ্ঞান এবং অস্ত্রের সমন্বয়, শস্ত্রের সমন্বয়, শক্তির সমন্বয় আমাদেরকে নির্জীব করে তোলে না, বরঞ্চ বিজয়ীর দিকে
নীতি প্রতিষ্ঠার থেকে, আদর্শ প্রতিষ্ঠার দিকে, ন্যায় নীতি প্রতিষ্ঠার দিকে আমাদেরকে নিয়ে যায়। বাঙালি হিন্দু আজ সর্বদিকে পিছিয়ে পড়েছে, শিক্ষা শিল্প সর্বত্র। তাদেরকে উঠে দাঁড়াতে হবে, বলতে হবে মা ভৈ মা ভৈ, বন্দে মাতরম বলতে হবে, এগিয়ে যেতে হবে, তবেই তো হবে। শাহজাহান এই সমস্ত লোকেরা পিছিয়ে পড়বে। একবার হুঙ্কার দাও, শক্তি বলো, সিংহের মতো গর্জন করো, দেখবে সব ভয়ে পালিয়েছে। সত্যের প্রতি নিষ্ঠা হও, ভয় পেও না। শক্তি, বল ও ইচ্ছা